আমাদের পুরী যাওয়ার প্রিপারেশন স্টার্ট। আমরা টিকিট কেটে চলে এসেছি এখানে। এবার এখান থেকে 3:30টার সময় একটা ফেরি আছে, ওটা করেই হাওড়া যাবো। ইয়ারা গেছে ওখান থেকে সিঙ্গারা আনতে। কালিকা মিষ্টান্ন। ও সিঙ্গাড়া। জয় জগন্নাথ ফ্রম পুরী। অ্যাট লাস্ট আমরা এত স্ট্রাগল করে পুরীতে পৌঁছে গেছি। আমাদের পুরী যাওয়ার প্রিপারেশন স্টার্ট। এখানে আমার দাদা ফ্রাইড রাইস বানাচ্ছে, ট্রেনে সবাই বসে খাওয়া হবে। আর ঠান্ডার মধ্যে এসে লাগবে না। দিদি যেটা করেছে ওটাতেই যেতে হবে নন এসি। হ্যাঁ, সেম ট্রেনে নন এসি করা ছিল আর এসি চেয়ার করে করা ছিল। যেটাতে হবে, কিন্তু এটাতে তোমার যেটা হয়নি সেটা ক্যান্সেলেশন মানে পেয়ে যাবো তো। হ্যাঁ, রিফান্ড চলে এসেছে। ও আচ্ছা, 3x রিফান্ড দিয়েছি পেমেন্ট। বাহ, ভালো। দেশি মুরগির ডিম দিয়ে ফ্রাইড রাইস হচ্ছে। হ্যাঁ, এটা বেশি মুরগি দিয়ে সুন্দর করে লাল লাল। রেসিপি করে দিচ্ছি। পোলট্রি নিয়ে রেসিপি করে দিচ্ছি। বাইরে ভালো রোদ উঠেছে। আচ্ছা, বাগবাজার ঘাটে চলে আসলাম। এখান থেকে ফেরি ধরে হাওড়া যাব। আজকে আমাদের হাতে অনেক টাইম আছে, যেন আমরা ঘুরে ঘুরে যাচ্ছি। ট্রেন তো বললো না 5:30 তো। আর আমি ওদেরকে পাঠাচ্ছি রিয়া আর পার্থকে কালিকা মিশনা ভান্ডার থেকে একটুখানি সিঙ্গারা নিয়ে আসতে, বিকালবেলা খাবো, তাই যাচ্ছে। আমরা টিকিট কেটে চলে এসেছি এখানে। এবার এখান থেকে 3:30টার সময় একটা ফেরি আছে, ওটা করেই হাওড়া যাব। আর ইয়ারা গেছে ওখান থেকে সিঙ্গারা আনতে। আজকে জলটা বেশ পরিষ্কার লাগছে, নীল নীল। কালিকা মিষ্টান্ন। ও সিঙ্গাড়া। কচুরি আছে নাকি এখন? তো দুটো সিঙ্গাড়া দিন আগে খাই। এখানে খাবি তো? হ্যাঁ, খাবি না? আচ্ছা, তাহলে 5টা তুমি পার্সেল করে দাও। কোনটা খাবি? সব পুরের। ওকে একটা কাঁচা গোল্লা দাও। রসগোল্লা, রসমালাই টাইপের। ওটা হলো রাবড়ি। কাঁচা গোলাটা কেন ভালো খেয়ে দেখ, এরকম পাবি না কোথাও। হ্যাঁ, এটা একটা দাও। খা খা কিনা খা না, আমরা আগের দিনে খেয়েছি, ওই জন্য তোকে খাওয়াচ্ছি। এটা কি রসমালাই? আগের দিন। এখন গরম রসগোল্লা আছে কি? গরম রসগোল্লা হবে এখন? হ্যাঁ, সকালবেলা খেয়েছিলাম আগের দিন। হ্যাঁ, গরম ছিল একদম। কেমন? গুড়ের রসগোল্লাও আছে। রাবড়ি খাবি? না, আমি কিছু খাবো। খা, খেয়ে দে এইটুকু। আমাদের একটু খাচ্ছি। কাঁচাগোল্লা নেবো আর? ঠিক আছে। আর 5টা কাঁচাগোল্লা পার্সেল। আমরা ট্রেনে বসে খাওয়ার জন্য স্ন্যাক্স নিয়ে নিয়েছি। পুরো ফুলকপির সিঙ্গারা আর হচ্ছে বিখ্যাত গুড়ের কাঁচাগোল্লা। এবার যাচ্ছি, এই রাস্তাটা সেরা। অনেক দিন ধরে প্ল্যান করার পরে অবশেষে আজকে আমরা যাচ্ছি পুরী জগন্নাথ দেবের কাছে। তো ব্যাপারটা হলো,
আমাদের ট্রেন ছিল 1:30টার সময় ভুবনেশ্বর জনশতাব্দী হাওড়া থেকে, আর এখন 3:30 বাজে আমরা বাগবাজারে সিঙ্গাড়া খেতে এসেছি। তার কারণ থ্যাঙ্কস টু ইন্ডিয়ান রেলওয়েজ একই মাসে এতগুলো এক্সাইটমেন্ট দেওয়ার জন্য। লাস্ট উইকে মুম্বাই থেকে আসার সময় দুরন্ত 14 ঘন্টা লেট ছিল আমার, আর 2 মাস আগে থেকে আমরা শতাব্দীর টিকিট কেটেছিলাম, পুরী শতাব্দী। 1 মাস আগে সেটা ক্যান্সেল করে দিল রেলওয়ে, আর তারপরে আমরা জনশতাব্দী, সেটাও এখন 7 ঘন্টা লেট। অ্যাট লাস্ট আমাদের যাওয়া হচ্ছে। তো যাওয়ার পথে হলো ট্রেন যখন সেই 5:30টায় রিস্কেডিউল করেছে লেট করে, তো আমরা যাওয়ার পথে বাগবাজার হয়ে যাচ্ছি। দীপারা বাবা মা ওরা ঘাটে আছে, জেটি ধরবো, ওখান থেকে হাওড়া যাবো। আমি আর রিয়া এসেছি কালিকা মিষ্টান্ন গেছিলাম, ওখান থেকে ফুলকপি সিঙ্গাড়া পার্সেল করে নিলাম, আর সাথে একটু কাঁচাগোল্লাটা না, নলেনপুরের কাঁচাগোল্লা। তো 3:30টার সময় জেটি দীপা টিকিট কেটে রেখেছে, আমরা হেঁটে হেঁটে এসেছিলাম, গিয়ে তাড়াতাড়ি জেটি ধরি, 10 মিনিট বাকি। বাগবাজার স্ট্রিট ধরে বাগবাজার ঘাটে যাওয়ার পথে লক্ষ্মী জগন্নাথের মন্দির, এখানে আবার জগন্নাথ দেবের দর্শন পেলাম, মানে জগন্নাথ দেব টানছে তার মানে আমাদের। বাহ, পাতালেশ্বর মন্দির। টাইমের মধ্যে চলে এসেছি আমরা, 10 মিনিট ছিল, ওখান থেকে দৌড়ে এসেছি। এই জাস্ট ফেরি থেকে নামলাম, আবার সেই চেনা জায়গা। কি পেয়ারা মাখা খাবি নাকি? পেয়ারা মাখা খাবো। কেমন? লবণটা বলতে পারতি কম দিতে, এমনি কেমন? একটা 25-এর ট্রেন, 5:30, তবু ঠিক আছে, সেইভাবে প্রিপারেশন নিয়ে বেরিয়েছি। আমাদের প্রথম প্ল্যান ছিল আমরা মেট্রো করে সোজা হাওড়া চলে আসবো, দমদম থেকে মেট্রো ধরে, মানে এসপ্ল্যানেডটা চেঞ্জ করে। কিন্তু পরে মনে হলো না, ট্রেন যখন সেই লেট করে দিয়েছে, তো আমরা বাগবাজারে দীপাটো সিঙ্গাড়া খেতে ইচ্ছে হলো, তো ফুলকপি সিঙ্গাড়া নিয়ে এলাম। জেটিতে উঠেছি, তখন আবার একটা SMS, 5:30 না, এবার 7টা, মানে সকালে যে ট্রেনটা ভুবনেশ্বর থেকে এখানে এসে পৌঁছবে সেটা এখনো পৌঁছায়নি, ওটা এসে রেডি হয়ে তারপরে যাবে। এবার দেখা যাক ওটা আদৌ 7টার মধ্যে ছাড়ে কিনা। আমার মনে হচ্ছে এটা আবার ডিলে হবে। এবার আমরা ভাবছিলাম বাসে করে যাব, কিন্তু বাসটা না, হ্যাঁ সিট নেই, বাস সব লাস্টের দিকে, শ্যামলী দেখলাম, এক্সপ্রেস লাইন সব পেছনের দিকে সিট। কাল ভোরবেলায় পৌঁছাবো আমরা। হ্যাঁ, বাবা আমার কষ্ট হয়ে যাবে, তার কথা কাল ভোরবেলা এমনি পৌঁছাবো, আর আজকের হোটেলের টাকাটা পুরো জলে গেল। ফাইনালি আমরা ট্রেন থেকে নামলাম, যেখানে আমার কথা ছিল রাত 8টায়, সেটা ভোর 4টের সময় আমরা নেমেছি। তো এখন গাড়ি করে যাচ্ছি হচ্ছে পুরী ভুবনেশ্বর স্টেশন থেকে। আর এখানে বেশ ভালোই
বৃষ্টিও হচ্ছে। রাত 8টায় নামানোর কথা ছিল, সেই ট্রেনে আমরা এখন জাস্ট 4:30টার সময় নামলাম ভুবনেশ্বরে। মানে লিটারালি এখন আমাদের পুরীতে ঘুম থেকে উঠে সানরাইজ দেখতে যাওয়ার কথা। তো যাই হোক, রাস্তার কাজ টাজ চলছে লাইনে, তার জন্য ট্রেন লেট। স্টেশনে আমার প্ল্যাটফর্মের কাজ চলছে ভুবনেশ্বরে। তো অ্যাট লাস্ট আমরা অলরেডি আমি গাড়িতে উঠে ঘুম দিয়েও দিয়েছি, এখন ফিউলিংয়ের জন্য দাঁড়ালাম। তো এখান থেকে আরও মোটামুটি 40-35 মিনিট লাগবে। আর আজকে তো গিয়ে আর বেরোনো হবে না, আবার বৃষ্টিও হচ্ছে। আজ গিয়ে সবাই পুরো রেস্ট, মানে এতটা ঘুম পাচ্ছে, টায়ার্ড লাগছে। জানি না পৌঁছে তখন সানরাইজ দেখার এনার্জি থাকবে কিনা, বাট কিছু খেতে পারলে ভালো হয়। খাওয়া দাওয়া করে ফুল রেস্ট আসবে। জয় জগন্নাথ ফ্রম পুরী। অ্যাট লাস্ট আমরা এত স্ট্রাগল করে পুরীতে পৌঁছে গেছি, আর হোটেলেও চেকিং করে নিয়েছি। তো হোটেলটা থেকে সি বিচ ওই কত মিনিট লাগে, 2 মিনিট লাগে, 200 মিটার মতো হাঁটা পথ। পার্থকে বললাম চলো একটু দেখেই আসি, এত কষ্ট করে আমরা এসেছি, কারণ এখন একটু ঘুমোতে হবে। তো আমার তো আবার কোথাও ঘুরতে এলে ঘরে থাকতে ইচ্ছে করে না, এখন সমুদ্রটা দেখে তারপরে ফ্রেশ হয়ে একটু ঘুমাবো, তারপরে উঠবো। এই যে অনেকে এখন নেমেও পড়েছে, মানে চলে এসেছে ঘুরতে। ওয়েদারটা একটু উত্তাল লাগছে। হ্যাঁ, ঢেউগুলো বেশ ভালোই বড় বড় আছে। সবাই হয়তো সানরাইজ দেখার জন্যই চলে এসেছে না? মেঘলা, হ্যাঁ একটু তো মেঘলা, বাট এরকম থাকলেও হবে, কিন্তু বৃষ্টি যাতে না হয়। এই যে লাইট হাউসের পেছন দিকটাই আমরা রয়েছি। কিন্তু আজকের জার্নিটা আমরা সব মানে মনে রাখবো, পুরীতে আসার যে জার্নিটা। ও বাপরে বাপ, বা সি বিচে পায়রা ঘুরে বেড়াচ্ছে, বেশ ভালোই আছে ঢেউ। সকাল সকাল একটু চা খেয়ে নিচ্ছি। সকাল সকাল ম্যাগি, আমরা অনেক বছর পর ম্যাগি খাচ্ছি বলো। আমার টমেটো দেওয়া, এই টমেটো দিয়েছে কেন? পুরি স্পেশাল। তো আজকে আমাদের ফুল রেস্ট দরকার। তারপরে মানে আমি অনেকদিন পরে ছোটোবেলায় এসেছি, ওটাকে না ধরার মধ্যে বললেই ভালো হয়, কারণ মন্দিরে যেতে হবে, পুজো দিতে হবে, কী করে কী করতে হবে এগুলো জানতে হবে ভালো করে আমায়। তো তার আগে একটা লম্বা ঘুম দরকার। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আমরা। দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে, পুরী ঘোরার ব্লগ নিয়ে, পুরীর স্ট্রিট ফুড নিয়ে একটু এক্সপ্লোর করার ইচ্ছা আছে। চলো তাহলে আজকের মতো টাটা, জয় জগন্নাথ। জয় জগন্নাথ।